আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 18 মে 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মার্কেটের সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক 29.38 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4791 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 8.2 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1780 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক 6.63 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1046 পয়েন্টে। আজ ডিএসসিতে 292 কোটি 60 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 262 কোটি 86 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 399 প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 103টির, দাম কমেছে 241টির এবং দাম অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির। তো যাই হোক, আজকে আবার একদিন পরেই দেখা গেল মার্কেটের সূচকের পতন, অর্থাৎ 3টি সূচকে আজকেও পতন হয়েছে। তো গতকালকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু সেটা আবার আজকে ধরে রাখতে সক্ষম হয়নি। যদিও আজকে সারাটা দিন আমি মনে করি যে অধিকাংশ সময় মার্কেট ভালো অবস্থানে ছিল, কিন্তু শেষ বেলাতে গিয়ে সেটা ধরে রাখতে সক্ষম হয়নি, যা খুবই দুঃখ এবং হতাশাজনক বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন যদি আমি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো বাটা শু, স্কয়ার ফার্মা, ইবিএল, জিপি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলাম ব্যাংক এবং শাইনপুকুর সিরামিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষস্থানে যে 10টি কোম্পানি ছিল তারা কেউ 1 পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটাতে পারেনি। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রাইভার্স বা সূচক রাশিদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক এশিয়া, বিকন ফার্মা, রেনেটা, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক, লাফার্স হোলসিম এবং যমুনা ব্যাংক ও অলিম্পিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একে 2 পয়েন্টের মতো, ইউসিবিও 2 পয়েন্টের মতো, অপরদিকে ব্যাংক এশিয়া, বিকন ফার্মা, রেনেটা, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক, লাফার্স হোলসিম 1 পয়েন্টের মতো এবং যমুনা ব্যাংক ও অলিম্পিক 1 পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে। তো এখন যদি আমি আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শেষে চলে এসেছে সোনারগাঁ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স, ফনেক্স ফিনান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারেস্ট ফিনান্স, বাটা শু, ইউনিয়ন ক্যাপিটাল, এইচআর টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং এবং মেঘনা কোয়ার্নেক্স মিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনারগাঁ এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স মূলত হল্টেড হয়েছে। অপরদিকে ফনেক্স ফিনান্স 8%-এর মতো এবং বাকি সবাই 6 থেকে 7%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লুজাস বা মূল্য শেখা আসলে তা থেকে, তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে চলে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফার্ম, এনআরবি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, আইএফএস এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিএমএল গ্রোথ ফান্ড, এনআরবি বিসি ব্যাংক, এসপিসিএল, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড এবং পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড মূলত নেগেটিভ ভল্টেড হয়েছে, এনআরবি ব্যাংকও নেগেটিভ ভল্টেড হয়েছে। অপরদিকে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও বিপিপিএল 8%-এর মতো, আইএফএস এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড 7%-এর মতো এবং বাকি সবাই 5 থেকে 6%-এর মতো তাদের মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে বিসিএসআরই, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিসিএসআরই 14 কোটি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 13 কোটি, এনআরবি ব্যাংক 12 কোটি, শাইনপুকুর সিরামিক, বারাকা পতেঙ্গা পাওয়ার, উত্তরা ব্যাংক 8 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 6 কোটি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যে আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক, ফারেস্ট ফিনান্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাইনপুকুর সিরামিক, উত্তরা ব্যাংক, বিসিএসআরই এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ এনআরবি ব্যাংক মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 1,09,58,648 শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ফারেস্ট ফিনান্স তারা প্রায় 1,02 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম তারা প্রায় 55 লাখের মতো, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 94 লাখের মতো, সিটি ব্যাংক 60 লাখের মতো এবং বাকি সবাই 53 লাখ থেকে 28 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের দিনের শুরু বা মধ্যভাগ পর্যন্ত প্রায় সব সেক্টরে ভালো করেছিল, কিন্তু দিনের শেষ বেলাতে এসে দেখা যাচ্ছে অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। ভালোর ভিতরে শুধুমাত্র টেনারি ইন্ডাস্ট্রিজ, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন এবং ইন্স্যুরেন্স সেক্টর এগুলো সামান্য পরিমাণে ভালো করতে সক্ষম হয়েছে, এছাড়া বাকি সবাই খারাপ করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। নীতিগত ভিন্নতার টানাপোড়েনে আবারও হতাশা শেয়ার বাজারে। কি বলা আছে, দেশের শেয়ার বাজারে একদিকে সাময়িক চাঙ্গা ভাবের পরদিনে সূচকের ভালো পতন দেখা গেছে, বিনিয়োগকারীদের মধ্যে বিরাজমান আস্থা সংকট এবং নিয়ন্ত্রক মহলের বিভ্রান্তিকর বার্তা এই পতনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
গত কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিসিএক্স বেড়েছিল 39 পয়েন্টের বেশি। এতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ তৈরি হয়। আজকের লেনদেনের শুরুতেও সূচকের ঊর্ধ্বগতি ছিল। প্রথম 1 ঘন্টাও ডিসির সূচক বেড়ে যায় প্রায় 20 পয়েন্ট, কিন্তু মধ্যভাগ থেকে পতন শুরু হয়, যা দিন শেষে এসে আগের দিনের তুলনায় 29 পয়েন্টের বেশি কমে গিয়ে বাজারকে আবার নেতিবাচক ধারায় নিয়ে যায়। তো বিনিয়োগকারীদের ভাষ্য অনুযায়ী আগের দিনে বাজার চাঙ্গা হওয়ার পেছনে সরকার প্রধানের সহকারী উপদেষ্টা আনিসুজ্জামান চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বাজারে এমন বার্তা ছড়িয়ে পড়ে যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাজার মনিটর করছে এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন, ফলে বিনিয়োগকারীরা কিছুটা সাহস সঞ্চয় করে পুনরায় বিনিয়োগ শুরু করেন। তবে তবে বাজার শেষে সেই খবর ছাপিয়ে বাজারে ভিন্ন খবর আসে। ওই দিন বিকেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ অংশীজনদের সঙ্গে বৈঠক নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয় তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিবেদন অনুযায়ী বৈঠকে তিনি অংশীজনদের মতামত গুরুত্ব না দিয়ে অপেশাদার আচরণ করেছেন। এমনকি অভিযোগ রয়েছে তিনি অংশীজনদের কিছু স্থানীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগ তোলেন এবং তাদের এক ধরনের অনুশাসনও করেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা একটি বড় অংশ মনে করেন বাজারে ভবিষ্যৎ গঠনে অংশীজনদের সাথে সমন্বয়হীনতা ও নেতিবাচক মনোভাব নিয়ন্ত্রকদের আস্থার সংকট তৈরি করেছে। তো বর্তমান বাজার পরিস্থিতি শুধু প্রাতিষ্ঠানিক কারণে নয়, বরং মনস্তাত্ত্বিক ও নীতি নির্ধারক পর্যায়ে সিগন্যালের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে এক প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াতে হবে। অর্থ মন্ত্রণালয়, বিসিসি ও স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষ একসাথে কাজ করতে হবে। দুই অংশীজনদের সম্মানজনকভাবে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, যাতে বাজারের সংকেত বিভ্রান্তিকর না হয়। 3, বিনিয়োগকারীদের জন্য নিয়মিত ও স্পষ্ট বার্তা প্রদান জরুরি, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে। তো যাই হোক, এই 3টি বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি নিশ্চিত করা যেতে পারে তাহলে মার্কেট প্রকৃতপক্ষে সামনে আগাতে পারে, অথবা মার্কেট এভাবেই একদিন বাড়বে আবার 2 দিন কমবে, এভাবে চলবে, যা খুবই দুঃখ এবং হতাশাজনক। যাই হোক, এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার বাজার উন্নয়নে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন। কি বলছে? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েশন শেয়ার বাজারে সংকট উত্তরণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক বৈঠকের অনুমতি চেয়ে আবারও চিঠি দিয়েছে। তো চিঠিতে উল্লেখ করা হয় 2024 সালে জুলাই বিপ্লবের আগে দেশের শেয়ার বাজার বিপর্যস্ত অবস্থায় ছিল। বিপ্লবের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হলেও বর্তমান পরিস্থিতি ফের হতাশাজনক হয়ে উঠেছে। দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসাবে শেয়ার বাজার আজ ধ্বংস প্রায় বলে মন্তব্য করা হয় চিঠিতে। এই প্রেক্ষাপটে বাজারের বর্তমান সংকট উত্তরণ ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ রক্ষায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে সংগঠনটি। তারা জানায় 5 সদস্যদের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিতে চায়। তো চিঠিতে আরও উল্লেখ করা হয়, পূর্বের চিঠির কোনো জবাব না পায় তারা পুনরায় স্মরণ করে দিচ্ছে এবং জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি কামনা করেছে। তো যাই হোক, আমি মনে করি যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে যদি একটি ভালো সমাধান আসে সেটাও মার্কেটের জন্য ভালো দিক। তবে সেখানে গিয়ে আমি মনে করি আলোচনা সমালোচনা হতে পারে এবং সেখান থেকে একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসলে মার্কেট সামনে এগিয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 18 মে ব্লকে 3 কোম্পানির বড় লেনদেন। কি বলতে? সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 9,25,40,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো ডিবিএস ফাইন্যান্স, বিকন ফার্মা, ফাইন ফুডস, আইএফআইসি ব্যাংক এবং এসিএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট। আজ 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 5 কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ডিবিএস ফাইন্যান্স। এদিন কোম্পানির প্রায় 1,59,00,000 টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এরপর রয়েছে বিকন ফার্মা এবং তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস। তো যাই হোক, এই সব কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে বিবেচনা করেই ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে মতো ভিডিওর বাড়াবো না, আজকে মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।